সক্রিয় মৌসুমী বায়ুর প্রভাবে রাজধানী সহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টি হচ্ছে। আবহাওয়া পরিস্থিতি নিয়ে জানাতে এই মুহূর্তে আমাদের সঙ্গে রাজধানীর হাতিরঝিল এলাকা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক। ওমর ফারুক, গতকাল রাত থেকে আমরা দেখছি যে টানা বৃষ্টি হচ্ছে। বৃষ্টি নিয়ে পূর্বাভাস কি আছে? জনজীবনে কি ধরনের প্রভাব দেখতে পাচ্ছেন? গতকাল সন্ধ্যা থেকেই সারা রাত বৃষ্টি হয়েছে এবং আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি জানিয়েছে, এখন পর্যন্ত রাজধানীতে 28 মিলিমিটার বৃষ্টি হয়েছে। এখন আমরা রয়েছে হাতিরঝিলে। সকাল থেকে কিন্তু গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। এখন আমরা দেখাতে চেষ্টা করছি যে এই মুহূর্তে হাতিরঝিলের জায়গাটি রয়েছে, অফিসগামী যারা রয়েছে, যারা সকালবেলায় অফিসে যাচ্ছেন, সবাই কিন্তু ভোগান্তির মধ্যে পড়ছেন। এই মুহূর্তে যানজট তৈরি হয়েছে হাতিরঝিলে এবং তারা ভোগান্তির মধ্যে পড়েছেন। এবং এছাড়াও বিভিন্ন জায়গায় যেগুলো নিচু জায়গা রয়েছে, সেসব জায়গায় কিন্তু পানি জমে গেছে, যার কারণেও কিন্তু ভোগান্তি তৈরি হয়েছে। আমরা সচিবালয়ের যে জায়গাটি রয়েছে সেখানেও গিয়েছিলাম, সেখানেও পানি জমে রয়েছে। তবে আমাদের সাথে আমরা কথা বলেছি আবহাওয়া অধিদপ্তরের জমে সঙ্গে, তারা রয়েছে এবং আমাদেরকে এমন ভাবে পানি জমে রয়েছে যাতে করে কিনা যানজট আরো তীব্র আকার ধারণ করেছে। সেক্ষেত্রে অফিসগামীদের কি অবস্থা দেখতে পাচ্ছেন যেসব এলাকায় পানি জমে আছে? দেখুন, যেসব জায়গায় পানি জমে আছে সেসব জায়গায় কিন্তু রিক্সা বা অটো, সিএনজি সেইসব গাড়ি কিন্তু চলতে পারছে না, যার কারণে আসলে ভোগান্তি তৈরি হয়েছে এবং অনেকেই বের হতে পারছে না। আমরা যদি সকাল থেকে বিভিন্ন জায়গায় গিয়েছি, আমি পুলিশ প্লাজায়, গুলশানের দিকে সেদিকেও গিয়েছিলাম, তেজগাঁ গিয়েছি, এছাড়াও বিভিন্ন জায়গায় গিয়েছি, সকল জায়গা, মহাখালী গিয়েছি, সকল জায়গায় কিন্তু এই মুহূর্তে যানজট তৈরি হয়েছে। যেহেতু একটু পরেই অফিসে যাবেন যারা অফিসগামী রয়েছেন, এবং তারা কিন্তু ভোগান্তির মধ্যে পড়েছেন এবং অনেকেই বাড়তি ভাড়া চাচ্ছেন, এমনটাও কিন্তু অভিযোগ রয়েছেন। এবং এই মুহূর্তে আমরা যে হাতিরঝিল রয়েছে, একটু আগে আমরা কিন্তু তেজগাঁও গিয়েছিলাম, মহাখালী গিয়েছিলাম, সেই সব জায়গায় যেগুলো গণপরিবহনের কিন্তু সংকট রয়েছে এবং সেই সব গণপরিবহনে যারা যাত্রীরা কিন্তু ঠিকমতো উঠতে পারছে না। অনেক জায়গায় যানজট তৈরি হওয়ার কারণে অনেক জায়গায় কিন্তু যে গণপরিবহন গিয়ে পৌঁছাতে পারছে না, যার কারণে ভোগান্তি তৈরি হচ্ছে। এবং অফিসগামী যারা রয়েছেন তারা এখনো রাস্তায় রয়েছেন, তাদের আশঙ্কা যে ঠিক সময়ে অফিসে যেতে পারবেন কিনা, সেই ধরনের একটি আশঙ্কা রয়েছে। যদি সব মিলিয়ে বলতে যাই, আবহাওয়া অধিদপ্তর যে বিষয়টি বলেছে, সারা দেশে 17টি জেলায় বৃষ্টি আগামী 2-1 দিন থাকার সম্ভাবনা রয়েছে এবং ঢাকায় বৃষ্টিপাত আগামীকাল পর্যন্ত থাকার একটি সম্ভাবনা রয়েছে। এই ছিল আমার কাছে। আবহাওয়া পরিস্থিতির সবশেষ তথ্য নিয়ে হাতিরঝিল থেকে জানাচ্ছিলেন আমাদের সহকর্মী মোহাম্মদ ওমর ফারুক।